আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আগুন আগুন দমকল আগুন আগুন। তুমি নাকি ডেটে যাচ্ছ? হ্যাঁ, সবার তো তাই মত। তোমার মতটা কি? ডেটেও যাবে, আবার অনেক মেয়েদের সাথে ফোনে কথাও বলবে। কেন এসব কথা বলছো বলো তো? নন্দু, তুমি কি সবটা জানো? অন্য মেয়ের নাম্বারগুলো এবার ডিলিট করে এই মেয়েটার হাত ধরে এবার ছাদনা তলায় যাও, আর ডেট করে সময় নষ্ট করলো লাই। এবার বিয়া করো, বুঝলা? বিয়ে? তাই তো, বিক্রমের জন্য তো এটাই বেস্ট। এটা করলেই তো একটা বিক্রমের হিল্লে হয়ে যাবে। সাবাস নন্দনা, তোমাকে যতই বাচ্চা ভাবি না কেন, তুমি তো ততটাও বাচ্চা নাও। তুমি কিন্তু আমাদের সবার ঠাকুমা বেরোলে। হ্যাঁ, আরে বিজয়, আমি তো জানি তুমি থাকতে আমার কিচ্ছু হবে না। তাই বলে স্ট্যান্ড বসানো অবস্থায় এইভাবে উপর থেকে নিচে নেমে আসবে? এই স্টেন্টের স্ট্রেংথ অনেকটা। আরে বাবা, আমার অপারেশনটা কে করেছে দেখতে হবে তো। আমার ছেলে। তবু ভালো, তার কিছু মনে নেই। তা যদি মনে থাকতো তাহলে মাকে এইভাবে উপর থেকে নিচে নামতে দেখলে কি অবস্থা করতে পারতো সেটা তুমিও জানো। আর আনন্দ দেখলে তো কথাই নেই। হ্যাঁ গো, ছেলে মেয়ে দুটোর উপর বড্ড চাপ পড়ে যাচ্ছে, তাই না? মেডিনেস সামলাতে হচ্ছে, তারপরে আবার বাড়িতে এসে বাবা মায়ের দেখাশুনো করা। আচ্ছা শোনো, বলছি যে আমরা কটা দিনের জন্য কোথাও বেড়াতে যেতে পারি না? যেটা যে সময় করার সেটা সে সময় না করলে ফাঁকি পড়ে যায় বিজয়া। আমাদের বেরোনোর সময়টা আমি বাইরে বাইরে কাটিয়ে দিয়েছি। এত ভালো সংসার আমার, আর কখন ফিরলাম দেখো, ঠিক শেষ সময়। তবু ভালো, ফিরে তো এলে। হ্যাঁ, বলছিলাম কি, আমি কিন্তু একবার মেডনেস্টে যেতে চাই। না না মানেটা কি? আমি কোনো শাসন বারণ মানা আমি কিচ্ছু শুনতে চাই না। আমি মেডিনেস্টে যেতে চাই, ব্যাস। যত তোমার বয়স হচ্ছে না তত তোমার জেদটা বেশি বাড়ছে। ওই মেয়েটার উপর অনেক প্রেশার পড়ছে গো। ও একা পেরে উঠছে না, তার মধ্যে আমাদের আদির এই অবস্থা। একটু বোঝার চেষ্টা করো। আদি, ওই তো। আদি, আদি, দিদি, বাবারে, ঠিক আছে, এটা আমাকে দিন। হ্যাঁ ঠিক আছে, আপনি যান। আগুন আগুন দমকল আগুন আগুন। আগুন দমকল। ও মা গো, আমি রাখছি, আমি রাখছি। পুরো আগুন লেগে গেছে, মানে আপনার সারা। আমি রাখছি, আমি রাখছি, আমি রাখছি। আচ্ছা শুনুন, আমি একটা কারণে আপনার কাছে এসেছি। হ্যাঁ, এই কারণ উদ্দেশ্য বিধেও আমার কিছু জানার দরকার নেই। এই তো ভালো ছিলেন, কি সুন্দর হাসছিলেন, হঠাৎ করে আবার এরকম একটা কেজো বিদঘুটে ডাক্তার হয়ে যাওয়ার কি দরকার ছিল? বাহ, তাই কেজো বিদঘুটে ডাক্তারটা না থাকলে আপনার ওটি হতো? মানে ওটি ওটি করেছেন বলে সবসময় এরকম ওটির মুঠে থাকতে হবে নাকি?
এখন তো তোমার আমার পরিচয়ের একমাত্র কারণ হলো এই ওটি। শুধু ওইটুকুই মনে আছে তোমার আদি? যেদিন ওটির বাইরে আমাদের সত্যিকারের জীবনটা তুমি মনে করতে পারবে, সেদিন আনন্দী হাসবে, গাইবে, বৃষ্টিতে ভিজবে, খুব ভালো থাকবে। আরে এই যে আপনি এতক্ষণ ধরে পড়ে পড়ে বেলা পর্যন্ত ঘুমোচ্ছিলেন কেন? আপনার কাজ নেই? বলছে কাজ নেই, কতজনের হ্যাপিনেসের দায়িত্ব আমি সামলে এলাম, তার কোনো আপনার হিসেব আছে? কোনো হিসেব রাখেন না তো? এই মাত্র সবে বিক্রম আর ওর গার্লফ্রেন্ড শ্রুতি ডেটে পাঠিয়ে এলাম। এক্স্যাক্টলি, আমার মনে পড়েছে, আমি এটা বলতে আপনার কাছে এসেছিলাম ওদের ব্যাপারে। ওদেরকে ডেটে পাঠানোর আপনার এত তাড়া কিসের? আমি তো বললাম একটু অপেক্ষা করতে, একটু অপেক্ষা করলে কি হতো? না 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 না, প্রেমে দেরি করতেন ঠাকুর পাপ দেয়। আরে বাবা, আপনি মশাই জীবনটাকে মানে এত ওই ব্রেন সার্জারির মতো জটিল করে কেন দেখছেন আমাকে বলুন? দরকার নেই তো। দেখুন, প্রেম ভালোবাসার মধ্যে রাগ, ঝগড়া, দুঃখ, অভিমান সব হয়, সবকিছু হয়, দূরে যাওয়া যাওয়াই হয়, একটা ছাড়াছাড়ি সব হয়, আবার কাছাকাছিও আসে সবাই। এই ছোটখাটো বিষয়টাকে নিয়ে মুখটাকে বাংলার 5 করে সন্দেহ করার কিছু নেই। কি বলেন? না না, কি বলেন আপনি? আমি বাংলা বাজে মতো মুখ করে আরে সন্দেহ করি? এটাই হচ্ছে সমস্যা। এই জন্য আমি আপনাকে বৌদি বলি। আপনার ব্যবহারটার মধ্যে কেন একটা পাড়ার বৌদি বৌদি ব্যাপার আছে, আমি বলে দিচ্ছি। আমি পাড়ার বৌদিদের আমি পাড়ার বৌদিদের মতো ব্যবহার করি না। ওই দেখো আবার মানে সব সময় আমাকে বৌদি বৌদি, আমার পাড়ার বৌদি। এই বৌদিটা আটকে থাকলে হবে না, ওদিকে দুজনে মিলে প্রেমে ডগমগো, সেদিকে খেয়াল রাখতে হবে। বলছি ফিরে এসে দেখবেন কি সুন্দর সুখবর। এত তাড়াতাড়ি? হ্যাঁ, হতেই পারে। বৌদি এই বিক্রম, বিক্রম, আমি তো বললাম দোষটা আমি করেছি, অন্যায়টা আমার। এরপরেও তোমার মুখে হাসি নেই? ও রিয়েলি? আমার মুখে হাসিটা তোমার কাছে এতটাই ইম্পর্টেন্ট? এটা তুমি প্রশ্ন করছো? দেখো প্লিজ লিভ মি অ্যালোন। আমাকে সবাই ডেটে আসতে বাধ্য করেছে বলে আমি এসেছি। যদি বাধ্য হয়ে রিলেশনশিপটাকে আমাকে কন্টিনিউ করতে হয়, তাহলে হয়তো কোনোদিনও আমি হাসতেই পারবো না। আচ্ছা শ্রুতি, তুমি কি এটাই চাইছো? এটা তুমি কি বলছো বিক্রম? দেখো, আমি কোনো তোমাকে ইমোশনাল সাপোর্ট দিতে পারবো না, তাই স্পষ্ট কথাটা স্পষ্টভাবেই বলা ভালো। আমি তোমায় বিয়ে করতে পারবো না। এটা হতে পারে না বিক্রম, তোমায় ছাড়া আমি বাঁচবো না, এটা আমারও স্পষ্ট কথা। তুমি আমায় ছেড়ে যাওয়া মানে আমায় মেরে ফেলা। তুমি কি চাও বলো? আমি মরে যাই? বলো, আমার দিকে তাকিয়ে বলো। শ্রুতি, এটা কি করছো? আমাকে এখানে সবাই চেনে, আমার একটা পরিচয় আছে। আমার জীবন, পরিচয় সবকিছু তো তুমি বলো। ইনাফ ইনাফ। তুমি আমাকে বলেছিলে তুমি আমাকে আর কোনো চাপ দেবে না, আর আমায় কন্ট্রোল করার চেষ্টা করবে না। তাহলে এটা কি করছো তুমি? হ্যাঁ, কি করছো? কি হল? কি ভাবছো? নিজেকে সামলাও।